আজকের আলোচনা হলো ধ্বজভঙ্গ বা ইম্পটেন্সি নিয়ে। আজকাল অনেক ছেলেরই ধ্বজভঙ্গ দেখা যায়, যা মারাত্মক ব্যাধি হিসাবে আমরা জানি। বিভিন্ন কারণে এই ধ্বজভঙ্গ রোগ হয়। অতিরিক্ত শুক্রক্ষরণ, অতিরিক্ত হস্তমৈথুন বা অতিরিক্ত স্ত্রী সহবাসের কারণে হয়। তাছাড়াও আঘাত লাগলেও এর রোগটি হয়। ফলে লিঙ্গের উত্তেজনা কমে যায় এবং স্ত্রী সহবাসের ক্ষেত্রে খুব দুর্বলতা অনুভব করে। এই রোগের লক্ষণ ভালো করে চিনে বা কারণ জেনে ওষুধ প্রয়োগ করলে এই রোগটা সেরে যায়। যদি দেখা যায় রোগীর পুরাতন ধ্বজভঙ্গ দীর্ঘদিন ধরে চলছে, কোনো চিকিৎসা হয় না, সেক্ষেত্রে সালফার 30 একটি গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধটা দিনে 2 বার করে অনেকদিন ধরে চিকিৎসা করলে এই রোগটা কমে যায়। এছাড়াও লাইকোপেডিয়াম 200 শক্তি, এই ওষুধটাও গুরুত্বপূর্ণ। এই ওষুধটাও দিনে 2 মাত্রা করে কয়েকদিন সেবন করে অপেক্ষা করতে হবে। পরবর্তীতে আরো উচ্চ শক্তি প্রয়োগ করলে তার এই ধ্বজভঙ্গ অসুখটা সেরে যায়। যদি দেখা যায় রোগী অত্যাধিক স্ত্রী সঙ্গমের ফলে তার এই ধ্বজভঙ্গ হয়েছে, সেক্ষেত্রে অ্যাসিড ফাস 1 রোগীকে কয়েক মাত্রা করে বেশ কিছুদিন সেবন করলে অনেক উপকার হয়। আবার দেখা যায় রোগী পতিতালয় অধিক গমন করার ফলে যদি তার এই রোগ হয় এবং স্মৃতিশক্তি কমে যায়, সেক্ষেত্রে অ্যানাকার্ডিয়াম 200 শক্তি একটি গুরুত্বপূর্ণ ওষুধ। এই ওষুধটা দিনে 2 মাত্রা করে কিছুদিন সেবন করলে রোগী সুস্থ হয়ে ওঠে। যদি আঘাত লাগার কারণে হয়ে থাকে, সেক্ষেত্রে আর্নিকা 3 একটি উপকারী ওষুধ। এই ওষুধটাও একই নিয়মে সেব্য। এর সঙ্গে আনুষঙ্গিক চিকিৎসা হলো রোগীকে পুষ্টিকর খাদ্য দিতে হবে বা খেতে হবে, ঠান্ডা জল খাওয়া উচিত এবং প্রচুর পরিমাণে জল খেতে হবে এবং ঠান্ডা জলে স্নান করতে হবে। কোনো উত্তেজক পদার্থ বা খাবার খাওয়া চলবে না। ধন্যবাদ।